হুজুর আমাদের যে রোগী রয়েছে সে রোগীর নাম শহীদ শেখ, পিতা বাহার উদ্দিন, মাতা রাইসা বেগম। এই শহীদ শেখ সে অদৃশ্য কিছু শক্তি দেখতে পাচ্ছে, যা কাউকে সে বলে বোঝাইতে পারতেছে না। যখন ভর করতেছে বা যখন দেখতে পাচ্ছে তখন সে অন্ধকারে থাকতে পারতেছে না। ঠিক আছে, সে রাত্রিকালে ঘুমাইতে পারতেছে না, তাকে প্রচন্ড পরিমাণে কিছু এসে হাল করতেছে। এই অদৃশ্য কিছু শক্তি যা ওনার বাড়ির পরিবার কেউই বিশ্বাস করতে পারতেছে না বা উনি কাউকে বুঝাইতে পারতেছে না। তা আসলে বিষয়টা হচ্ছে যে ওনার যে অদৃশ্য শক্তিগুলি উনি দেখতে পাচ্ছেন, এই অদৃশ্য শক্তিগুলো কি, এগুলো ওনার আত্মার মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করে এগুলো একটু জানাই দেবেন। যাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান যান ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, শহীদ শেখের আত্মার মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করেন। আমি প্রবেশ করেছি। হুজুর দেখেন তো ওনার রাশির মধ্যে, ওনার আত্মার মধ্যে দেখেন তো অদৃশ্য কোনো বস্তু, কোনো কালো ছায়া, এমন কোনো কিছু দেখা যাচ্ছে যেটা দেখে উনি ভয় পাচ্ছেন? আছেন কোনো অদৃশ্য? খুব ভয়ঙ্কর জিনিস আছেন। খুবই ভয়ঙ্কর জিনিস আছেন। আচ্ছা, এই অদৃশ্য শক্তিগুলো ওইগুলো কি, ওইগুলো বিষয়টা কি? ওনাকে কেন ভয় দেখাচ্ছেন? ওইটা জিনিসগুলো কি? এই অদৃশ্য জিনিসটাকে একজন চালনি করে রাখছেন। একজন চালানি করে রাখছে। আচ্ছা, ওনারা কতজন আছেন? ওনারা 21 জন আছেন। ওনারা 21 জন আছেন। আচ্ছা, এটা কি শুধু অদৃশ্য কোনো কালো জাদুর শক্তি নাকি কোনো জিন জাতি? অদৃশ্য কালো জাদু শক্তিও আছেন, জিন জাতীয় আছেন। হুজুর বড় বিপদে পড়ে গেলাম। জীবনের যে শেষ কিছু প্রান্ত থাকে, সে প্রান্ত আসলে পৌঁছে যাওয়ার পরে মনে হয় যে কিছু কিছু সময় কিছু কিছু রোগী দেখলে আমাদের নিজের গা নিজেই শিউরে ওঠে। এমনই একটি ঘটনা, সেটা হচ্ছে অদৃশ্য করে চালানি করে রেখেছে যে জিনগুলো, 21টা জিন এবং কালো শক্তি। দেখেন, জিনগুলোকে আমরা হাজির করতে পারি, কিন্তু এই যে অদৃশ্যকে, যে কালো শক্তি, এগুলো নষ্ট করা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ হুজুর আপনি একটু দেখেন তো, এই অদৃশ্য কালো শক্তি এটা কয়টা? এটা অনেক। এটা অনেক বলতে তাও কতটা? আপনি কি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন নাকি আমি পরিষ্কার করে দেব? আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন তো, 121টি কালো শক্তি। 121টি কালো শক্তি। আচ্ছা, আর জিন কতটা আছে? জিন 21টি আছে। 21টি আছে। আচ্ছা, আমরা যে অদৃশ্য কালো জাদুর শক্তি যেগুলো, সেগুলোর হিসাবে পরে দেখতেছি যে ওনাকে কোথায় কোথায় কি করে রাখছে, এটা বোঝা বড় মুশকিল। আচ্ছা, যে 21টা জিন আছে, সেই 21টা জিনকে আপনি এই অদৃশ্য জিনকে দৃশ্যমান করে দিচ্ছি, ওনাকে কালো ছায়া থেকে জিন রূপী করে দিচ্ছি। ঠিক আছে, ওনারা মানুষ রূপে ধারণ করাই দিচ্ছি। ওনাদেরকে 21 জনকেই এইখানে নিয়ে আসবেন। 21 জনকেই নিয়ে আসেন। আমি দেখেন ওনাকে মানব জাতি করে দিচ্ছি, মানবের মতো দেখা যাবে, কালো ছায়া থেকে মানুষ রূপে হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভয়ঙ্কর।
দেখেন ওনারা সবাই 21 জনই মানুষের রূপ ধারণ করেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন ওনারা কি মানুষের রূপ ধারণ করেছে? হ্যাঁ, 21 জন ওনাদের মানুষের মতো হয়েছে। ওনাদের মধ্যে 21 জনই হয়েছে নাকি কেউ বাদ আছেন? 21 জনই হয়েছে। 21 জনই হয়েছে। আচ্ছা এই 21 জনকে আপনি এখন ওনাদের সাথে কথা বলেন তো, দেখেন তো ওনারা কি ধ্যানে আসবে। এই যারা সবাই 21 জন আছেন, আমি সবাইকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করতেছি, সবাই একত্রিত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আনতে হবে ওদেরকে ধরে ধরে। আনতে হবে। সেটা আমি ধরে আনবো। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ওনাদের উপরে যে ওনাকে নিয়ে আসতে হবে না, এই অদৃশ্য কালো শক্তি আমি নিয়ে এসে বিপদে পড়তে চাচ্ছি না। আপনি একটা কাজ করেন, আমি একটা খাঁচা দিচ্ছি, ওই খাঁচার মধ্যে ওই 21 জনকে, ঠিক আছে, 21 জনকে ঢুকাই দেবেন। ঠিক আছে, আমি একটা দেখেন খাঁচা দিয়ে দিচ্ছি, ওইখানে দেখেন একটা খাঁচা দেখা যাবে। আচ্ছা ওনারা যেখানে আছে সেইখানে কি কোনো গাছ গোছরা আছে নাকি ওইখানে একদম মরুভূমি আছে? দেখেন তো। সেখানে কোনো গাছ গাছরা নেই, শুধু মরুভূমি। মরুভূমির মধ্যে আছে। আচ্ছা এই কালো জাদুগুলো বিশেষ করে এই অদৃশ্য শক্তিগুলো মরুভূমির ভিতরে করে রাখে, আর ওনারা মরুভূমির ভিতরেই থাকেন। আচ্ছা হুজুর, আমরা এখন আমি যে কাজটা করে দিচ্ছি সেটা হচ্ছে ওই 21 জনকে আপনি ওনাদের সাথে কথা বলবেন, ওনাদের সাথে কথা বলে আমি একটা খাঁচা দিতেছি, ঠিক আছে, ওই খাঁচার মধ্যে ওনাদেরকে ঢুকাই দেবেন এবং তাদেরকে আদেশ করবেন যে এর জন্য তোদেরকে পাঠানো হয়েছিল সেই কাজ শেষ হয়ে গেছে, তোদের আজকে থেকে বন্দি করা হলো, ঠিক আছে। আর আমি সকল ওনাদের যত ক্ষমতা আছে সকল কিছু নষ্ট করে দিতেছি। আপনার সামনে দেখেন ওনাদেরকে বলেন যে দেখেন একটা খাঁচা যাবে, সেই খাঁচার মধ্যে ঢুকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা খাঁচা তৈরি হয়ে গেছে ওখানে, দেখতে পাচ্ছেন? হয়েছে। 21 জনকে আটবে তো? আটবে। আটবে। আচ্ছা ওনাদেরকে সহজ পদ্ধতিতে ওইখানে রাখা যাবে না, ঠিক আছে। আমি ওই খাঁচার পুরো চতুর্দিকে পুরো জায়গাতেই আমি দেখেন কাটা কাটা করে দিচ্ছি, যেন ওনারা কোনো ক্রমেই ভালো না থাকেন, তারা যেন চিৎকার চেঁচামেচি করতে থাকেন, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে? কাটা কাটার মতো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন ওই 21 জনরে আপনি ধরেন, ওই 21 জনরে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যারা আছেন ওই 21 জন, দেখেন ওনারা একে একে ঢুকে পড়বে, ঠিক আছে। আপনি ওনাদেরকে ঢোকাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢুকছে, সবাই ঢুকছে? ওরে ধরে কেউ ঢুকাই বাইরে দিয়েছি। আছে? না, কেউ বাইরে নেই। কেউ বাহিরে নেই? না। আচ্ছা ঠিক আছে, আপনি আমি ওই যে লকটা লাগাই দিতেছি, এই লকটায় দেখেন একটা শক্তি দিচ্ছি, ওই লকটা এমন একটা লক আমি দিয়ে দিচ্ছি, এমন একটা তদবির ওইখানে আমি করে দিচ্ছি যে তদবির ওইখানে সহজে কেউ কাটতে পারবে না, ওনাদেরকে কেউ মুক্ত করতে পারবে না, ঠিক আছে। আমি লকটা দিয়ে দিচ্ছি, একটা দোয়া দ্বারা দেখেন ওই লকটা লেগে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো লকটা লেগে গেছে? হ্যাঁ,
লোকটি লেগে গেছে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবং ওরা খুব কষ্টে আছে, খুব চিল্লাপাল্লা করতেছে। হ্যাঁ, চিল্লাপাল্লা আজীবন যতদিন থাকবে ততদিন ওই মরুভূমির ভিতরে চিল্লাপাল্লা করতে পারবে, এক গ্লাস পানিও পাবে না তারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাদের যে 21 জনের যে ভিতরে যে 21টা কাজ দিয়েছিল সেই কাজগুলো নষ্ট করে হয়ে গেছে নাকি দেখেন তো হুজুর। আমি নষ্ট দেখতে হয়েছে? পাচ্ছি সেগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে হুজুর। এখন বিষয়টা হচ্ছে যে 121টি অদৃশ্য কালো শক্তি রয়েছে। এই 121টি কালো শক্তি, আচ্ছা এইগুলো যদি নষ্ট করা যায় তাহলে কোনো কিছুর কি প্রয়োজন হবে নাকি নষ্ট করা যাবে? আর এইগুলো যে বিষয়গুলো রয়েছে, এইগুলো কি ওনার প্রত্যেকটা শরীরের উপরে মারা আছে নাকি আত্মার উপরেই শুধু মারা রয়েছে? ওনার আত্মা এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে মারা আছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে মারা রয়েছে। আচ্ছা, যে কালো জাদুগুলো আছে এগুলো কি নষ্ট করা যাবে? হ্যাঁ, নষ্ট করা যাবে। বললামই তো, এক জোড়া কালো খাসি লাগবে এক জোড়া কালো খাসি লাগবে, আর 7 পদের ভোগ লাগবে। 7 পদের কালো ভোগ লাগবে। হুজুর ঠিক আছে, ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে, যেহেতু 121টা অদৃশ্য কালো শক্তি রয়েছেন, এই 121টা অদৃশ্য কালো শক্তি আমি এখন আসলে লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। এগুলো লিখতে হবে, লিখে 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 121টা কি কি ধরনের কাজ করে রেখেছে এগুলো আমরা পরবর্তীতে ওইটা লিখে নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ফাঁকা সময় নিয়ে লিখে নিয়ে এই কাজগুলো করব। আর এখন আপাতত হুজুর উনি কতটুকু সুস্থ হবেন, আপনি দেখেন যে উনি কি সম্পূর্ণরূপে সুস্থ হবেন? আমি দেখতে পাচ্ছি সে সম্পূর্ণরূপে সুস্থ হবেন না। সম্পূর্ণরূপে সুস্থ হবেন না। আসলেই দেখেন যে এমন একটা অবস্থা, সেটা হচ্ছে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ওনার কথা চিন্তা ভাবনা করতে করতে, যে 121টা যখন অদৃশ্য শক্তি ওনার উপরে প্রয়োগ করেছে, ওনার আসলে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে গেছে। তো ওনার শারীরিক যে অবস্থা হয়ে গেছে সেটাও আসলে খুবই ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো আসলে ঠিক আছে, ইনশাল্লাহ আমি যদি আমার জীবন যদি বেঁচে থাকে তাহলে ওনাকে ইনশাল্লাহ এই পৃথিবীর বুকে আমি বাঁচিয়ে রাখবো এবং বাঁচিয়ে তুলবই। তারপরে আমার মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রব, তিনি যদি চান যে ওনার সম্মুখে কোনো মালাকাতুল মউত যাবে না, তাহলে এমন কোনো শক্তি আর নেই যে ওনাকে এই পৃথিবী থেকে কেউ বিদায় করতে পারে। তো এই পর্যায়ে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই যে যে কাজগুলো হাতে নিয়েছি সেই কাজগুলো যেন বারংবার সম্পূর্ণভাবে আমরা করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই। আর যে যে বিষয়ের উপরে রয়েছেন, যদি কারো কোনো বালা মুসিবত থেকে থাকে তাহলে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত আপাতত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।